এরকম ব্ল্যাক আউটফিটের সাথে তোমরা কিভাবে একটা গ্লিটার স্মোকি আই লুক করতে পারো সেটাই আজকের ভিডিওতে দেখা। প্রথমে আমি কিন্তু আই ব্রাশটা করে নিয়ে আমার চোখের নিচে লুজ পাউডার লাগিয়ে নিয়েছি। প্রথমেই একটা ম্যাট ব্ল্যাক আইশ্যাডো নিয়ে আমাদের চোখের এই অল্প একটু লিড এরিয়া কভার করতে হবে এবং খেয়াল রাখতে হবে এই সি টাইপের অংশের উপরের দিকে যেন ব্ল্যাক আইশ্যাডোটা না যায়। এরপর এই ম্যাট ব্ল্যাক আইশ্যাডোটার উপরে আমি একটা ডার্ক ব্রাউন শ্যাডো নিয়ে প্রথমে ব্লেন্ড করব। এখন এই ডার্ক ব্রাউন শ্যাডোর চেয়ে একটু লাইট ব্রাউন শ্যাডোটা নিয়ে আমি এই তিনটা আইশ্যাডোকেই সুন্দরভাবে ব্লেন্ড করার চেষ্টা করছি। এখন এই ডার্ক ব্রাউন শ্যাডো আর লাইট ব্রাউন শ্যাডোটা মিক্স করে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে নিব। যেহেতু এটা একটা গ্লিটারি ব্ল্যাক স্মোকি আই, সো আমি একটা লুজ পিগমেন্ট ইউজ করব আইলিডের উপরে। তো আই ম্যাজিকের লুজ পিগমেন্টটা আমি ইউজ করছি আজকে। লুজ পিগমেন্ট ইউজ করার আগে আমি একটা গ্লিটার গ্লু ইউজ করছি লিডের উপর অল্প করে। এখন আই ম্যাজিকের এই লুজ পিগমেন্টটা অল্প করে হাতের উপরে দিয়ে একটু নিয়ে অ্যাপ্লাই করব। এখন চোখের উপরের ওয়াটার লাইনে একটু করে ব্ল্যাক কাজল লাগিয়ে নেব যাতে কোনো ফাঁকা অংশ না থাকে। এরপর মাস্কারা ইউজ করছি। একটা আইল্যাশ পরে নেব। এখন আইসটাকে একটু বড় দেখানোর জন্য টেকনিকের একটা নুড কাজল ইউজ করছি। এখন চোখের নিচে পাউডারগুলোকে আমি একটু ঝেড়ে ফেলবো। চোখের ইনার কর্নার এবং আইব্রোসের নিচে হাইলাইট করার জন্য আমি W7-এর এই ব্রঞ্জার প্যালেটটি থেকে গোল্ডেন শিমারি শ্যাডোটা ইউজ করছি। তো চোখের ইনার কর্নারের অংশটা একটু ফাঁকা লাগছে আইল্যাশ পরার পর, তো কাজল দিয়ে আমি একটু ইনার কর্নারটা এঁকে নিচ্ছি। তোমাদের কাছে কেমন লেগেছে এই গ্লিটারি স্মোকি আই লুকটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এরকম নতুন সব ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রেখো, আর আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।